Assalamu alaikum. This is Saiful Islam speaking in front of you. Dear viewers, right now I am making video. The video will be very helpful and effective, especially in the way of your spoken English. প্রিয় গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের আর একটি ভিডিও নিয়ে। So, no more talking, no more gossiping, no more wasting time. Now, let's get started. আমরা বা কাউকে কোনো কিছু করতেই হয় বোঝাতে আমরা এই কথাগুলো বলতে পারি, এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন রহিমকে যেতেই হয়, আমাকে যেতেই হয়, আমাকে খাইতেই হয়, আমাকে দেখতেই হয়, আমাকে শুনতেই হয়, আমাকে ইংরেজি শিখতেই হয়, আমাকে পড়তে হয় ইত্যাদি। এই কথাগুলো আমরা একটিমাত্র স্ট্রাকচার ব্যবহার করে অতি সহজেই করতে পারি। গঠনটি হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, দ্যাট মিনস অবজেক্ট অথবা এক্সটেনশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি বলি আমাকে যেতেই হয়, তাহলে এটা আমি বলতে পারি আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হয়। যদি বলি আমাকে স্কুলে যেতে হয়, তাহলে এটা বলতে পারি আই হ্যাভ টু গো টু স্কুল। যদি বলি করিমকে ইংরেজি শিখতেই হয়, তাহলে এটা আমি বলতে পারি করিম হ্যাজ টু লার্ন ইংলিশ। যদি বলি তোমাকে কলেজে যেতেই হয়, তাহলে এইটা আমরা বলতে পারি তমা হ্যাজ টু গো টু কলেজ। তমা হ্যাজ টু গো টু কলেজ। এই কথাটাই যদি আমরা নেগেটিভ আকারে বলি যে তোমাকে স্কুলে যেতেই হয় না, তাহলে এটা আমরা বলতে পারি তমা has not to go to school. Toma has not to go to school. এখন আমরা যদি এই কথাটা যদি অতীতকালে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি, আমরা জানি হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। আমরা জানি আরেকটু কথা, আই লাইক টু ইনফর্ম অ্যাবাউট টেন্স। যদি ললে লাম থাকে বাংলা বাক্যে, তাহলে কিন্তু আমরা অতীতকালে চলে যাব। তেমনিভাবে আমরা চলে যাচ্ছি হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্মটা হলো হ্যাভ। আমরা হ্যাড ইউজ করবো এখন। যদি বলি আমাকে গান গাইতেই হয়েছিল, তাহলে আমি বলতে পারি আই হ্যাড টু সিং আ সং। আই হ্যাড টু সিং আ সং। এইটা যদি আমি বলি যে আমাকে কি ইংরেজি বা গানটি গাইতে হয়েছিল না, যদি বলি আমাকে কি ইংরেজি শিখতেই হয়েছিল না, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি ডিড আই হ্যাভ নট টু সিং আ সং। প্রিয় গাইস, এইভাবে আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। ডাব্লিউএস কোশ্চেন ইউজ করেও আপনি করতে পারেন যদি চান। এইভাবে এখন আপনার পালা, দ্যাট ইজ ইটস ইউর চান্স টু মেক সেন্টেন্স, টু মেক ভিডিও, টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ by following these types of rules. প্রিয় গাইস, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। দ্যাট মিনস stay with me, cling to me to get these types of new video. All the best.